জয় বাবা। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল কাজকর্ম সেরে চান সেরে চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে সমাধিতে এসেছি, দেখো এই যে সমাধি প্রণাম করলাম। সমাধি প্রণাম করে এখনো মন্দিরে ভক্তরা আসেনি, তবে ভক্তরা আসবে। এখনো অব্দি 20-22 জন ভক্ত হয়েছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য, তারা আসবে। আরো সারাদিন পড়ে আছে, সারাদিন আরো ভক্ত সমাগম নিশ্চয়ই হবে আজকে। এখন অব্দি মন্দিরটা নিস্তব্ধ, 2-1 জন এসছে ভক্তরা। আমি সমাধি প্রণাম করলাম আর তোমাদেরকেও সুযোগ করে দিলাম সমাধি প্রণাম করা। সবাই সমাধি প্রণাম করো, দাদুর কাছে তোমাদের মনে আর্জি জানাও। আশা করি দাদু পূরণ করবে। এটার সাথে শেয়ার করা হয়নি, তো দেখো এই যে এখানে দেখো ব্রহ্মময়ী তলা। এটা তাল ওই বটে জড়িয়ে ধরা মিথ্যা কথা নয়, তাল ছাড়া যে বেতাল চলে তারই পিছে ভয়। তাল মতো সব চল রে তাই, কেউ তো কারো নয়, দুদিন পরে সকল ফাঁকা ভাবা পাগলা কয়। কাবের তলা ছেড়ে এলাম তাল বটিরই নিচে, ব্রহ্মময়ী নিত্য এথায় শিবের বুকে নাচে। এখানে তাল আর বট গাছ আছে একসাথে, সেটাই লেখার মধ্যেও রয়েছে। চলো তোমাদেরকে ওদিকে গাব গাছটা দেখাই তোমাদের। এই যে গাব গাছ, সিদ্ধ গাব গাছ, সেটা এদিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে সমাধির পিছন দিকটা। এখানে একটা ঘর আছে, এটা গাবতলা। এই যে এটা অফিস ঘরটা, অফিস ঘরের পিছন দিকটা। এই যে শিব, একটা শিবলিঙ্গ, এটা তো বড় শিব। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে তোমাদের সাথে আজ পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম, সমাধির পিছন দিকটা। এটা কখনো দেখানো হয় না, আজকে সকাল সকাল এসেছি বলে তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। দেখো গাবতলাতেও কিছু লেখা আছে। পূর্ববঙ্গে ঢাকা জেলার আমতা গ্রামে আমার জন্মভূমিতে মায়ের মন্দির পাশে যে সিদ্ধ গাব গাছ, তাহারই বংশধর এই বৃক্ষ। বাবা পাগলা। সিদ্ধ গাব গাছের তলায় কত খেলাই হতো, মাকে দিতাম মাটির সন্দেশ, মা আমার তাই খেত, সেই গাছেরই বংশধর। ওগো খেলার সাথী, গাবের ফুলেরই করতাম পূজা, গাবের মালা গাঁথি। বহু কষ্টে নিয়ে এলাম পূর্ববঙ্গ হতে, যুগ যুগান্তর থেকে বৃক্ষ সাধন শিক্ষা দিতে। বাবা পাগলা। তার মানে এটা বুঝতে পারছো, এটা পূর্ববঙ্গ থেকে এর বংশধরকে নিয়ে এসছে। আর এই গাব গাছের তলা বসেই মাটির সন্দেশ দিত, ওটা সত্যিকারের সন্দেশ হয়ে যেত। দেখো, তো চলো এবার মায়ের সাথে তোমাদের দেখা করে মায়ের মন্দিরে যাই। চলো মায়ের মন্দিরে যাই, মায়ের সাথে দেখা করাই। একটা জিনিস দেখো, মন্দিরে এখন কত ভক্তরা এসছে। এই যে দেখো, বললাম না আস্তে আস্তে সবাই আসবে। এই যে মা ভবানী, তোমরা সবাই দর্শন করো মাকে, আর তোমাদের মনের কথা মাকে জানো। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য আজকে আমি শেয়ার করছি, তো তোমরা দেখো, বেশি বেশি করে সাপোর্ট করো, পাশে থেকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনকার মতো টাটা, পরে আবার ভিডিও নিয়ে আসবো।